আসন পেতে বসেও তারপর কেন উঠে আসতে হলো বলুন তো। এইসব কাহিনী নিয়েই এই ভিডিওটা নিয়ে আসলাম আজকে, যেটা আমাদের সাথে ঘটে গেছে গত শুক্রবার। তো সেইটা নিয়ে আসলে ভিডিও করব কোনোভাবেই করা হচ্ছিল না। তো আজকে ভিডিওটা দিব ভাবতেছি আপনাদের মধ্যে। তো চলেন ভিডিওটা দেখে আসি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গত শুক্রবার আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমরা শুক্রবার দুপুরে বাইরে খেতে যাব, সেজন্য আর কি বাসায় রান্না করিনি। তারপর আমরা বাইরে খেতে যাব সেজন্য বের হয়ে গেছে একদম। তো বের হয়ে গেছে, আমাদের আসলে গন্তব্য ছিল যে আমরা আজকে কালা ভুনা খাবো। আসলে সব কিছুই ট্রাই করছি মোটামুটি, কিন্তু কালা ভুনাটা কখনোই ট্রাই করা হয়নি, আর আমি আসলে জানতাম না কোথায় কিভাবে হয়। তো আমাদের এক ভাবির ভিডিও দেখে তারপর আমি জানতে পারলাম যে কোথায় আসলে কালা ভুনাটা পাওয়া যায়। ওটা নাকি অনেক বেশি ভালো, স্পেশাল, মজা অনেক কিছু। তারপর যাই হোক, দাম অনুযায়ী খুবই ভালো। তো আজকে দুপুর আমরা ভাবলাম যাই আমরা আজকে এটা ট্রাই করি। তারপরেই তো যেই কথা সেই কেস, আমরা তো বের হয়ে গেলাম, খুব আনন্দ মনে বের হয়ে গেছি। কিন্তু আমাদের জন্য যে এরকম একটা কিছু অপেক্ষা করতেছিল যেটা আমরা কল্পনাই করতে পারিনি। যাই হোক, চলেন যেতে যেতে বলি আপনাদের সাথে আসলে কি হয়েছে কাহিনীটা হচ্ছে যে আসলে আমরা কালাভুনা খাবো বলে গেছি, তো যাইয়ে যদি সেটাই না খেতে পারি তাইলে কি আর ভালো লাগে বলেন তো। আর শুক্রবার দিন জামাই নামাজ টামাজ পড়ে তারপর আর কি গেছে, যেতে যেতেই অবশ্য 2টা 2:30 বেজে গেছে। পেটেও তো অনেক ক্ষুধা বলেন, সেই অবস্থায় যদি কোনো রকমের কোনো ঝামেলা হয় তাইলে তো আর ভালোই লাগে না বলেন তো। আর তারপর তো এই যে এখানে এসেই আমরা আমতলার মোড়, এখানে এসেই তো দেখি একদম ঘন কালো অন্ধকার হয়ে গেছে। তখনই আমার মনটা একদম খারাপ হয়ে গেছে যে কি ব্যাপারে, এরকম ভালো একটা আবহাওয়া দেখে নামলাম, এখন দেখি একদম অন্ধকার একদম ভরে গেছে। এই যে দেখেন কি অন্ধকার। তো এইটা দেখার পর তো আমার মনটা কেমন যেন একটা খারাপ হয়ে গেছে অলরেডি আগেই। তারপর তো বাকি কাহিনী যা ঘটার তা তো ঘটেই গেছে। তো চলেন আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো ওই দিন ভিডিওতে আমি বলছিলাম, তখন অনেকে আসলে কমেন্ট করছে যে পুরো ভিডিওটা জানি দেখে, সেই জন্য এরকম একটা কথা বলে বলেন, কিন্তু আমি ওই দিন যদিও ক্লিয়ার করি নেই, কারণ এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানাবো সেজন্য। তো যাই হোক, আমরা চলে আসলাম রূপাতলিতে। আপনারা দেখেই বুঝতে পারছেন রূপাতলি বাস স্ট্যান্ড থেকে একটু সামনে এগিয়ে গিয়েই আসলে আমরা আজকে মূলত আসছি কোথায় বলেন তো। আমরা আজকে চলে আসছিলাম হুমাহুম রেস্টুরেন্টে, যেটা রূপাতলি বাস স্ট্যান্ড দিয়ে একটু সামনে গিয়েই আর কি, হাট সুপার শপের পাশে। তো হুমাহুম রেস্টুরেন্টে চলে আসছি আমরা। খুব আনন্দ ছিল যে আমরা আজকে মানে স্পেশালি যেটা যে আমরা এখানে আসন পেতে বসে খাবো। এখানে আসলে মূলত আসা এটার জন্যই, মানে এটা একদম ইউনিক মনে হয়েছে আমার সব রেস্টুরেন্টের মধ্যে, যে এখানে এভাবে একটু বসে আসন পেতে করে তারপর আর কি খাওয়া যায়। তো আমরা চলে আসলাম, এখানে একটু সিটও পেলাম। আর শুক্রবার দিন ছিল, আসলে এখানে ওনাদেরও দোষ না, শুক্রবার দিন ছিল তো এত পরিমাণে ভিড় ছিল, কোনো মতে একটু আমরা ওইখানে জায়গা পেলাম। আমার ছেলে তো আসলে বসেও পড়ছে, সেও অনেক খুশি হয়েছে। কিন্তু কাহিনীটা হয়েছে যে আমরা যখন কালাভুনাটা অর্ডার করি, ওনারা মানে অনেকক্ষণ কোনোভাবে মানে দিচ্ছে না, দেরি করতেছে, মানে ওনাদের অনেক কাস্টমার ছিল মূল কথা। কিন্তু তারপর ওনারা তো বলবে তাই না। তো অনেকক্ষণ আমরা ওয়েট করেছিলাম, মানে একদম খেতে বসে গেছে, আমিও কিন্তু বসে পড়ছিলাম, সেই ভিডিওটা নাই। তারপর বলে কালাভুনা নাই। তারপর তো আমার জামাই উঠে একদম চলে গেছে যে না এখানে খাবোই না। সামনে যাইয়ে দেখে মুষলধারে বৃষ্টি ভাই, এখন কি আর করার, মূল কথা কি আমাদের এখানেই রিজেক্টে ছিল আজকে। তারপর ঘুরে আবার চলে আসছি। এখন আমি তো কোনোভাবেই আর ওই আসনে যেয়ে বসবো না। আমি বলছি একবার যখন উঠে আসতে আমি ওইখানে যেয়ে বসবোই না, আমার কাছে যেন কেমন লাগছে বুঝছেন। তারপর এখন কি আর করা, খেতে তো হবে। ওদিকে 3টা বেজে গেছে। তারপর এই রেস্টুরেন্টে আর কি এই পাশের মানে সিটগুলোয় বসলাম, ওইখানে আর আসন পেতে বসা হলো না আমাদের। তারপর অর্ডার করে দিলাম এখানের কাচ্চি বিরিয়ানি, আর আমি নিলাম একটা চিকেন বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি যেটা। তো বিশ্বাস করেন আমার কাছে এত বেশি ভালো লাগছে বিরিয়ানি 2টা। আমার মানে প্রথম ভাবছিলাম যে এইখান থেকে কাচ্চি বিরিয়ানি, চিকেন দম বিরিয়ানি খাবো, কেমন না কেমন হয়, কিন্তু সত্যি একদম ট্রাস্ট মি খুবই ভালো লাগছে খাবারগুলো। আসলে আমরা মনে করি কি অনেক বড় বড় রেস্টুরেন্টে খাবারই মনে হয় সবসময় ভালো হয়, তবে এখানের খাবারগুলো খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমরা 2টা লাচ্ছি নিয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। এই যে আমি চিকেন বিরিয়ানিটা নিয়েছি, দেখেন একদম স্ট্যান্ডার্ড সাইজ সব কিছু ছিল, মাংস টাংস সব কিছু আর কি, সব মিলে খুবই ভালো লাগছে। তো শেষ মুহূর্তে আর কি আর করার, মন খারাপ হওয়ার পরও আমরা মনটাকে ভালো করে নিছি। আমার জামাই বলে যাই হোক যা হয়েছে ভালোর জন্য হয়েছে। তো তারপর আমরা এই যে বিরিয়ানি খেয়ে তারপর এই যে কালাভুনার স্বাদ মিটিয়ে চলে আসলাম, কি আর করার। সাথে 2টা লাচ্চিও নিয়েছিলাম, লাচ্চি 2টা অনেক বেশি মজা ছিল। তো সব মিলিয়ে আসলে দিনটা ভালোই গেছে, কিন্তু ওই যে বললাম একদম মনটা খারাপ হয়ে গেছে, কারণ যে জন্য গেছি আবার একটা জায়গায় বসে সেখান থেকে উঠে এসে বসছি, সেটাও একটু কেমন না বলেন। তো সব মিলিয়ে একটু কেমন জানি লাগছিল, কিন্তু তারপরও ভালোই হয়েছে খাওয়া দাওয়াটা, কারণ ওনাদের খাবারটা খুবই ভালো ছিল, যার কারণে আমাদের মনটা খুব ভালো লাগছে। তো সুন্দরভাবে খেয়ে দিয়ে আমরা চলে আসছি। আজকের মতো আল্লাহ হাফেজ।